বুঝছো? তোমার নাম কি বাবা? আরিফিন। আরিফ। আরিফিন তুমি এখন কেমন আছো বাবা? এখন ভালো নেই। ভালো নাই না? আচ্ছা তুমি আসলে পড়াশোনা করতা? কোন ক্লাসে পড়তা বাবা? ফাইভে পড়তা? আচ্ছা এখন তোমার কি সমস্যা হচ্ছে বাবা? পেটে ব্যথা। পেটে ব্যথা? আর কি সমস্যা হচ্ছে? আর শ্বাসকষ্ট, কত কষ্ট। কষ্ট হচ্ছে? তুমি কি খাওয়া দাওয়া করতে পারো সব? তুমি আসলে কি এখন আবার পুনরায় পড়াশোনা করতে চাও বা খেলাধুলা করতে চাও? তুমি একটু এই মুহূর্তে যারা আপনারা এই সংবাদটি দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমে একটা অনুরোধ করব যে অনেক সংবাদই তো আপনারা দেখেন, আজকে সত্যি খুব কষ্টের একটা বিষয় নিয়ে আসলে আপনাদের সামনে মূলত হাজির হয়েছি। আমরা এসেছি গৌরনদী উপজেলার আপনার গোবর্ধন যে গ্রাম রয়েছে সেই গ্রামের যে 6 নং ওয়ার্ডে। আসলে দীর্ঘ 2.5 বছর যাবৎ 12 বছর বয়সী ছোট্ট এক ছেলে, সে আসলে মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়ছে। পরিবার এই থেকে আপনার চিকিৎসা করাতে এক পর্যায়ে তারা নিঃস্ব, ধার দেনা করে অনেক টাকা খরচ করে বিগত 2 বছর যাবৎ অনেক চিকিৎসা করিয়েছেন। তবে তারা এখন নিঃস্ব হয়ে অসহায়ত্বর জীবনযাপন করছে। অবশেষে সমাজে আপনারা যারা বিত্তবান রয়েছেন আপনাদের কাছে বা আপনাদের একটু সহযোগিতা চাচ্ছে। আমরা একটু এই পরিবারের যারা রয়েছে প্রথমেই এই ছেলের দাদার সাথে একটু কথা বলতে চাই। আসলে এই গত 2 থেকে 2.5 বছর যাবত এই শিশুটির চিকিৎসা করাতে গিয়ে কি ধরনের তারা সমস্যা পড়েছে, এখন কি অবস্থা, এই সব বিষয় নিয়ে আপনাদের সাথে এই বিষয়টা সংযুক্ত করতে চাই। যে একটু আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমার নাম মোহাম্মদ দুলাল শিকদার। আমার 6 নম্বর ওয়ার্ড গৌরনদী পৌরসভা, আমার গোবর্ধন গ্রামে আমার বাড়ি। আমার নাতি, বড় ছেলের ঘরের নাতি, আমি এর চিকিৎসা করতে করতে আমি নিঃস্ব হয়ে গেছি। আমি এখন আর কারো কাছে হাত পাতি না, কিন্তু সরকার থেকেও আমি কোনো অনুদান আজ পর্যন্ত পাই নাই। বহু জায়গায় আমি অনেক দরখাস্ত করছি, কোনো জায়গার থেকে কিছু পাই নাই। এখন আমি চাচ্ছি সমাজে যারা বিত্তবান আছে তাদের সহযোগিতা কামনা করছি। আর প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, মাগো যদি তোমার দয়া হয় এই নিউজটা তুমি দেখো, তাহলে আমার নাতিদের চিকিৎসার জন্য আমাকে কিছু সাহায্য করো মা। এছাড়া আর আমি কি বলবো, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ। আসলে সত্যি আমি ভারাক্রান্ত। আসলে আমরা এসে যে দৃশ্যটা দেখলাম আসলে সেটা আসলে স্বাভাবিক আসলে সে দৃশ্য না, আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এবং আমরা এখন একটু কথা বলবো যে আরিফিন শিকদার, যে 12 বছর যে বয়স, সে দীর্ঘ 2.5 বছর যাবৎ সে ক্যান্সার, মরণব্যাধি ক্যান্সারের সাথে কিন্তু লড়ছে। আসলে আমরা তার পিতা জুলহাস শিকদারের সাথে একটু কথা বলতে চাই। আসলে জুলহাস ভাই, আমরা তো দেখলাম আপনার ছেলে আসলে অসুস্থ, আসলে এই চিকিৎসাটা আপনারা কিভাবে আসলে চালালেন প্রাথমিক পর্যায়ে? আসলে আমার বাবাই চালাইছে, দর্দনা করি দিতে পারি নাকি। মুই অনেক জায়গায় ওই সমস্যা হয়েছে, কাগজপত্র দিয়েছি, আমার কেউ একটা সাহায্য করে না। আমরা পুরো সবাই তাই আমাকে 2টা সাহায্য করে না। আমরা আমি লিখ করিব, আমাকে দেয় না দুলিতে কেউ। আমার পোলাটা লই অনেক মাসে ধরে গেছি, আমার পোলাটাকে 2টা সাহায্য করে না। আমি ইচ্ছে করে মসজিদে নামাজ পড়তে যাই, গেলে ইচ্ছে করে বেলি কল্লা কাটিয়ে এলাই। মোল্লা মানে 10টা মুখে আর বাবা সহ্য করতে পারে না। খালি মসজিদে গেলে তোর মাথাটাই আর কি করে, মসজিদে মাথাটাই তোমাদের বেলেট বলে নিজে নিজে আত্মহত্যা করে মরিতে যা মসজিদে বইয়া। আসলে সন্তান সবারই আদরের, সে যেভাবে হোক আসলে তারা চেষ্টা করেছে তার এই সন্তানকে আসলে একটু ভালো চিকিৎসা করানোর জন্য। আসলে তারা এখন এক পর্যায়ে আসলে নিঃস্ব। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে কতটা আসলে অসুস্থ ফিল করছে, কতটা অসুস্থ এই 12 বছর বয়সী সেই আরিফিন। আসলে এই আরিফিনের বাবা বা তার পরিবার কিন্তু মূলত
এখন পর্যন্ত কিন্তু তাদের নিজেদের যে ভিটে মাটি যতটুকু ছিল ঋণ করে ঋণগ্রস্ত হয়ে এই ছেলের কিন্তু তাদের এই নাতির কিন্তু চিকিৎসা করিয়েছিল এই আরিফিনের। তো আসলে আমরা একটু কথা বলবো আরিফিনের মায়ের সাথে যে আসলে ওনার আসলে মনের কি চাওয়া পাওয়াটা থাকতে পারে, যে আপনি যদি একটু বলতেন আসলে। স্যার আমার স্বামী সরল সোজা ব্যান চালাই খায়, আমার দেওয়ারে আমার শ্বশুরে ধার দেনা করে এমন 4 লাখ টাকা আমাকে ধরে একজনে পাইবে, এরা ডেলি ডেলি আই আমাকে বকাবকি করে, এন কিছু করার আছে। আমার আমার প্রধানমন্ত্রীকে চাওয়ার কি আছে, হে যদি কোনো কিছু সাহায্য করে, কেউ জনগণ যদি আমাকে সাহায্য করে আমরা ইয়ে নেব, হে নিয়ে আমার ছেলেরা চিকিৎসা করবো, এই আমার চাওয়া পাওয়ার। আসলে শুনলেন যে আসলে তারা প্রায় 2 থেকে 2.5 বছর এই আরিফিনের কিন্তু চিকিৎসা করিয়েছে, তবে এখন আর তাদের পক্ষে এই চিকিৎসাটা সামনে আসলে করানো সম্ভব না। তাই সমাজের যারা বিত্তবান রয়েছেন আপনাদের একটু সহযোগিতা, আসলে এই আরিফিন হয়তোবা আরো কিছুদিন বেঁচে থাকতে পারে, আপনাদের একটু সহযোগিতা, আপনাদের একটু মন মানসিকতার একটু পরিবর্তন হলে হয়তোবা আপনারা যদি একটু অর্থনৈতিকভাবে এই পরিবারটিকে একটু সহযোগিতা করেন তাহলে হয়তোবা তারা এই আরিফিনের চিকিৎসাটা আরো কিছুদিন চালিয়ে যেতে পারবে। তবে একটা বিষয় হলো আসলে আমাদের এই সমাজে অনেক বিত্তবান রয়েছেন, তারা কিন্তু ইচ্ছা করলেই কিন্তু সহযোগিতা করতে পারেন। তো আশা রাখছি যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই ছোট্ট আরিফিনকে আপনারা আর কয়টা দিন বাঁচিয়ে রাখার জন্য আপনাদের যে যার মতো করে সমর্থ রয়েছে আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। তবে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই আরিফিনের পরিবার কিন্তু সমাজসেবা অফিসে কিন্তু দীর্ঘদিন প্রায় 6 থেকে 7 মাস যাবত এই সময়, আপনারা তো জানেন হয়তো অনেক অবগত আছেন যে সমাজসেবা অফিস থেকে কিন্তু তাদের এই যারা ক্যান্সারে আক্রান্ত তাদের কিন্তু একটা অর্থনৈতিক সহযোগিতা করে থাকে। তবে দীর্ঘ কয়েক মাস যাবত 6 মাস যাবত তারা কিন্তু এইসব অফিসে ঘুরতে ঘুরতে অনেকটাই অতিষ্ঠ, কারণ এই সব অফিস থেকে তারা এখন পর্যন্ত কোনো ধরনের সহযোগিতা পায়নি। তবে যারা দেখছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তারা যদি এই ভিডিওটি দেখে থাকেন তবে আশা রাখছি আপনারা এই আরিফিনের কথা চিন্তা করে আপনারা এর কাজটুকু, অর্থাৎ সে যাতে অর্থনৈতিক সহযোগিতা সরকারিভাবে পেতে পারে সেই সহযোগিতাটুকু করবেন। তো এতক্ষণ সাথে ছিলাম আমি জিএম জসিম হাসান। পুরো ঘটনাটি আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে একটা অসহায় পরিবারের কষ্ট, কতটা দুঃখ, কতটা অসহায় তারা রয়েছে। তো আশা রাখছি এই পরিবারটি, এই আরিফিন সুস্থ হয়ে তার মা বাবার কাছে আবার সেই আগের সেই খেলাধুলা করবে, পড়াশোনা করবে, এমনটাই প্রত্যাশা সবার। আমরা সবাই তার জন্য দোয়া করব। তারা যারা এতক্ষণ এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আবারও বলে দিচ্ছি এই আরিফিনের ঠিকানাটা, আর আমার ভিডিও ডেসক্রিপশনে আরিফিনের সকল ধরনের ঠিকানা এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে। আপনারা চাইলে তাকে মোবাইল ফোনে তার সাথে যোগাযোগ করতে পারেন অথবা তাকে মোবাইল ফোনে বিকাশের মাধ্যমেও সহযোগিতা করতে পারেন। তবে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনাদের একটু সহযোগিতা কিন্তু আরিফিন আবার পুনরায় তার সুন্দর সুস্থ জীবন ফিরে পেতে পারে। তো আবারও আপনাদের একটু বলে দিচ্ছি, গৌরনদী উপজেলার গোবর্ধন নামক যে গ্রামের 6 নং ওয়ার্ডের জুলহাস শিকদারের ছেলে এই আরিফিন শিকদার 12 বছরের। তো এতক্ষণ যারা ছিলেন আবারও তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন আর এই ছোট্ট আরিফিনের পরিবারের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।